ক্লাস 6 এর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমরা পরিবেশ ও ভূগোল বিষয়ের ওপর জানুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছ। মোট 20 নম্বরের প্রশ্ন রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো, যে কোনো ভিডিও নোটিফিকেশন খুব সহজে সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। প্রথমেই 1 নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। সূর্যের আলোয় আলোকিত হয় না। উত্তর হবে অপশান গ, প্রক্সিমা সেন্টাউরি। মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে সৃষ্টি হয়েছিল। উত্তর হবে অপশান খ, নিহারিকা। সৌরজগতের যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো অপশান খ, শুক্র। এরপর বলা হয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি বামন গ্রহের উদাহরণ হলো ড্যাশ। উত্তর হবে প্লুটো। সৌরজগতের 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। উত্তর হবে বৃহস্পতি। এরপর বলা হয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। আকাশগঙ্গা, এটা হবে ছায়াপথ। নীল গ্রহের চারদিকে ঘোরে, এটা হবে চাঁদ। বৃহত্তম গ্রহাণু, এটা হবে সেরেস। 3 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, সৌরঝড় হলে পৃথিবীর উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হয় কেন? উত্তর হবে সৌরঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এলে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। তড়িদাহত কণার প্রভাবে সেগুলির আয়ুও কমে যেতে পারে বলে গবেষকদের দাবি। পরের প্রশ্ন রয়েছে ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে ধূমকেতুর 2টি বৈশিষ্ট্য, এটা লিখে হাইপেন দেবে। তারপর লিখবে ধূমকেতু নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো, গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। এরপর 4 নম্বরে রয়েছে নিচের প্রশ্নটির উত্তর দাও। গ্রহ ও নক্ষত্রের মধ্যে 3টি পার্থক্য লেখো। পার্থক্য যখন তোমরা লিখবে তখন একটা ছকের মাধ্যমে লিখলে ভালো হয়। বাঁদিকে লিখবে গ্রহ, ডান দিকে লিখবে নক্ষত্র। প্রথম পার্থক্য, গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই, এরা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। অন্যদিকে নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। গ্রহগুলি নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারদিকে ঘোরে, অন্যদিকে নক্ষত্রগুলি গ্রহের চারদিকে ঘোরে না। গ্রহের আকৃতি নক্ষত্রের তুলনায় অনেক ছোট হয়, নক্ষত্রের আকৃতি গ্রহের তুলনায় অনেক বড় হয়। এরপর 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তরটা দেখে নাও। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য। এটি পৃথিবীর থেকে প্রায় 10 লক্ষ গুণ বড় এবং 3 লক্ষ গুণ ভারী। সূর্যের বাইরের দিকের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভিতরের দিকের উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম, সেই জায়গাগুলো একটু কম উজ্জ্বল, তাই কালো দাগের মতো দেখায়। এগুলোকে সৌর কলঙ্ক বলে। সূর্যরশ্মির প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। তাহলে ভূগোল বিষয়ের ওপর সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো। পড়াশোনা সংক্রান্ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো।